হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছি। যদি কেউ না বুঝতে পারো তো অবশ্যই কমেন্টে জানাও অথবা আবার ভিডিওটি দেখে নাও। আজকে আমরা পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। দেখো, তাহলে প্রেজেন্ট টেন্সে যেমন 4টি ভাগ রয়েছে, পাস্ট টেন্সেরও সেরকম 4টি ভাগ রয়েছে। তাহলে যেহেতু উপরে হেডিং করেছি পাস্ট টেন্স, তাহলে এটাকে কি বলবো না, পাস্ট ইনডেফিনাইট টেন্স। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর যে স্ট্রাকচারটা অনেক ইম্পর্ট্যান্ট, স্ট্রাকচারটা একটু ভালো করে দেখুন। প্রথম সাবজেক্ট থাকবে, তারপরে V2 থাকবে অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট থাকবে। কন্টিনিউয়াসে যদি আমরা দেখি তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়ের, তারপরে ভার্বের যে ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি যোগ করে লাস্টে কী থাকবে, অবজেক্ট থাকবে। তাহলে ওয়াজ কখন বসে, যদি একজনকে বোঝায় তাহলে ওয়াজ, এবং দুই বা তার বেশি জনকে বোঝালে ওয়ের বসে। আচ্ছা, পারফেক্ট যদি দেখি আমরা, দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে এখানে হ্যাড, তারপরে V3, তারপর অবজেক্ট। আবার পারফেক্ট কন্টিনিউয়াস যদি দেখি তাহলে প্রথমে এখানে সাবজেক্ট থাকবে, তারপরে যেখানে হ্যাড ছিল তাহলে এখানে হ্যাড বিন থাকবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে তার সাথে আইএনজি যুক্ত করে লাস্টে অবজেক্ট থাকবে। এবারে দুটো যদি আমরা ডিফারেন্ট দেখি, অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্টে যদি আমরা ডিফারেন্ট দেখি, দেখো এখানে ছিল S প্লাস V1 প্লাস ও, আর এখানে কী রয়েছে S প্লাস V2 প্লাস ও, অর্থাৎ এখানে ভার্বের ফার্স্ট ফর্ম ছিল, এখানে সেকেন্ড ফর্ম রয়েছে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস যদি আমরা ডিফারেন্ট দেখি তাহলে এখানে দেখো বি ভার্ব হিসেবে ছিল অ্যামেজার, এখানে রয়েছে কি ওয়াজওয়ের, বাকি সেম টু সেম। তাহলে যদি এই যে V1 আইএনজি যদি থাকে এবং বি ভার্ব হিসেবে যদি অ্যামেজার থাকে তাহলে সেটা কি টেন্স হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি ওয়াজওয়ের থাকে সেক্ষেত্রে তাহলে কি হবে, সেটা পাস্ট কন্টিনিউয়াস। আর পারফেক্ট যদি আমরা দেখি তাহলে পারফেক্ট ছিল এখানে হ্যাজ হ্যাভ, আর এখানে পারফেক্ট কি রয়েছে, হ্যাড, বাকি দেখো সেম টু সেম যা আছে। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস যদি দেখি তাহলে যেহেতু এখানে হ্যাজ হ্যাভ ছিল তাহলে এখানে নিশ্চয়ই হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন কোনো একটা থাকবে, আর এখানে যেহেতু হ্যাড ছিল একটাই, সেক্ষেত্রে এখানে হ্যাড বিন থাকবে। তাহলে এইটা হচ্ছে ডিফারেন্ট, প্রেজেন্টের সাথে পাস্টের কী কী ডিফারেন্ট রয়েছে সে ডিফারেন্ট। এবার যাবো আমরা এক্সাম্পলগুলো দেখো। সাবজেক্ট হিসাবে মনে করো আমরা লিখছি উই, ঠিক আছে, এবং ভার্ব যেটা রয়েছে সেটা হচ্ছে ড্র। এবারে যেটা তুমি ভার্ব হিসেবে লিখছো তার সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম অবশ্যই জানা দরকার। তাহলে এর যে ড্র, এর সেকেন্ড ফর্ম হচ্ছে ড্রিউ, DREW, এবং থার্ড ফর্ম হচ্ছে ড্রন, DRAWN, ড্রন। এবং অবজেক্ট যেটা রয়েছে সেটা মনে করো নিশ্চয় হচ্ছে এ পিকচার। এবারে দেখো এটাকে আমরা পাস্ট টেন্সে বসাবো। তাহলে প্রথমে পাস্ট ইনডেফিনাইটে যদি আমরা দেখি তাহলে প্রথমে সাবজেক্ট রয়েছে অ্যাস, তাহলে সাবজেক্ট হিসেবে যেহেতু উই লিখেছি তাহলে এখানে কী লিখবো, উই। এবার V2, তাহলে V2 এখানে এটা হচ্ছে V1 ড্র, আর ড্রিউটা হচ্ছে V2, আর এই যে ড্রন এটা হচ্ছে V3। তাহলে V2 হচ্ছে এখানে ড্রিউ, ঠিক আছে। তাহলে উই ড্রিউ, তারপর অবজেক্ট হিসেবে এখানে এ পিকচার, এখানে এ পিকচার। তাহলে উই ড্রিউ এ পিকচার, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। এটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হতো তাহলে কি হতো না, এটা হতো উই ড্র এ পিকচার, এখানে V2-র জায়গায় কী থাকতো, V1 থাকতো। আচ্ছা, দেখো এবার পাস্ট কন্টিনিউয়াস যদি যাই তাহলে প্রথম সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হিসেবে কী লিখছে এখানে, উই। এবার উই মানে কি, আমরা। তাহলে আমরা বলতে তো অনেকজনকে বোঝানো হয়েছে, তাহলে যদি একজনকে বোঝাতো তাহলে এখানে ওয়াজ বসাতাম, আর যেহেতু অনেকজনকে বোঝানো হয়েছে তাহলে এখানে কী বসাবো, ওয়ের। তাহলে উই ওয়ের। তারপরে দেখো V1, তাহলে V1 কী ছিল এখানে, ড্র, তাহলে এখানে লিখছি ড্র। আচ্ছা, ড্রর সাথে কী যোগ করতে হবে, আইএনজি। তাহলে ড্রর সাথে যখনই আইএনজি যোগ করবো তখন কী হয়ে গেলো, সেটা ড্রয়িং। তাহলে ওয়ের ড্রয়িং, তারপরে অবজেক্ট কী রয়েছে, এ পিকচার, তাহলে এ পিকচার। তাহলে উই ওয়ের ড্রয়িং এ পিকচার, আমরা একটা ছবি আঁকছিলাম, এটা হচ্ছে আমরা একটা ছবি এঁকেছিলাম। উই ড্রিউ এ পিকচার, যেহেতু পাস্ট টেন্স আগে ঘটে গেছে ঘটনাগুলা, তো সেরকমভাবে তোমাকে বলতে হবে যে উই ড্রিউ এ পিকচার, আমরা একটা ছবি এঁকেছিলাম। এটা হবে কি না, আমরা একটা ছবি আঁকছিলাম। এবার দেখো যেটা পারফেক্ট টেন্স রয়েছে, তাহলে প্রথমে রয়েছে অ্যাস,
মানে সাবজেক্ট হিসাবে এখানে উই। এখানে কিন্তু একটাই জিনিস রয়েছে, সেটা হচ্ছে হ্যাড। আমরা যদি প্রেজেন্টে যাই তাহলে প্রেজেন্টে দেখো হ্যাজ হ্যাভ দুটো বিষয় ছিল, এখানে একটাই রয়েছে কি হ্যাড। তাহলে এখানে কোনো ভাবার দরকার নেই, এখানে যাই থাকুক কেন না এখানে কী বসবে হ্যাড। তাহলে উই হ্যাড। এবারে দেখো V3 বলতে এই যে রয়েছে ড্রন, ঠিক আছে, তাহলে DRAWN। তারপর অবজেক্ট কি রয়েছে, অবজেক্ট রয়েছে এ পিকচার। তাহলে উই হ্যাড ড্রন এ পিকচার। আশা করি বুঝতে পারছো। এবার দেখো পারফেক্ট কন্টিনিউয়াসে যদি যাই তাহলে প্রথমে রয়েছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কী লিখবো আমরা উই। তারপর এখানে হ্যাড বিন, যেহেতু একটাই রয়েছে এর কোনো অপশান নেই, তাহলে হ্যাড বিন। তাহলে উই হ্যাড বিন। এবার V1, তাহলে V1 কি রয়েছে, V1 রয়েছে ড্র, তাহলে ড্র। তার সাথে কী যোগ করতে হবে আইএনজি, তাহলে ড্রটা কী হয়ে গেল ড্রয়িং। তারপর অবজেক্ট হিসাবে কী রয়েছে এ পিকচার, তাহলে উই হ্যাড বিন ড্রয়িং এ পিকচার। আমরা অনেকক্ষণ ধরে একটা ছবি আঁকছিলাম। তাহলে এর বাংলা গলা যদি আমরা দেখি তাহলে কি বলবো না উই ড্রিউ এ পিকচার, আমরা একটা ছবি এঁকেছিলাম। উই ওয়ার ড্রয়িং এ পিকচার, আমরা একটা ছবি আঁকছিলাম। উই হ্যাড ড্রন এ পিকচার, আমাদের একটা ছবি আঁকা হয়ে গিয়েছিল, মানে কাজটা একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গিয়েছিল, এই কারণে এটা পারফেক্ট। আচ্ছা, উই হ্যাড বিন ড্রয়িং এ পিকচার, আমরা অনেকক্ষণ ধরে একটা ছবি আঁকছিলাম। তাহলে এটা হচ্ছে পাস্ট যে টেন্স, সেই পাস্ট টেন্সের স্ট্রাকচার। এরকমভাবে তোমরা আরও নিজেরা এক্সাম্পল নেবে এবং সেটা প্র্যাকটিস করবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, তোমাদেরকে একটি কাজ দিচ্ছি। যদি সাবজেক্ট হিসাবে থাকে হি এবং ভার্ব যদি হিসাবে থাকে মেক। আচ্ছা, মেকের আমরা জানি যে V2 হচ্ছে মেড আর V3 হচ্ছে মেড, ঠিক আছে। এটা হচ্ছে V1, V2, V3 এবং অবজেক্ট হিসাবে যদি থাকে অবজেক্ট হিসাবে এটি, তাহলে হি মেক এটি। এটা দিয়ে তোমরা এই যে পাস্ট টেন্স যেগুলো রয়েছে সেগুলোর একটা এক্সাম্পল এবং প্রেজেন্ট টেন্সের একটা এক্সাম্পল তোমরা অবশ্যই করবে। যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই জানাবে। এর পরের ভিডিওতে আমরা ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।